তো দেখছেন চট্টগ্রামের সংবাদ, সঙ্গে আছি শেখ জায়েদ। নোয়াখালীর সেনবাগে বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের সহযোগিতায় 1000 ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়। এ সময় সেনবাগ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি দুর্গত এলাকা পরিদর্শন করেন এবং পথসভায় যোগ দেন। পথসভায় জয়নাল আবেদিন ফারুক বিগত শেখ হাসিনা সরকারের কঠোর সমালোচনা করেন। ফেনীতে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সর্বাত্মক সহযোগিতা করে যাবে বিএনপি। শনিবার সকালে ফেনীর দাগনভূঞায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। এ সময় তিনি বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক বন্যা দুর্গতদের খোঁজ খবর নিচ্ছেন। আপাতত বন্যা দুর্গত মানুষদের বাঁচানোই প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সরকারের ত্রাণ ও দুর্যোগ উপদেষ্টা ফারুকে আজম বীর প্রতীক। শুক্রবার রাতে নোয়াখালী সার্কিট হাউসে বন্যা পরিস্থিতি মোকাবেলা ও ত্রাণ কার্যক্রম সমন্বয়ক সংক্রান্ত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা জানান। এ সময় সরকারি কর্মকর্তাদের আরও বেশি উদ্যোগী হয়ে বন্যার্তদের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। লক্ষ্মীপুর থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন আমাদের সহকর্মী হাসান ওয়ালি। আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের একটি সড়কের পাশের বাড়িতে। এই বাড়িটিতে আমরা দেখছি এখন কিছুটা পানি কমেছে, মোটামুটি হাঁটু পানিরও কম পানি। এই আমরা যদি একটু দেখি যে ভিটে মাটির যে অবস্থা, সেটি কিন্তু আসলে এর আগে যে পানি যখন এই পর্যন্ত ছিল সেটি বোঝাই যাচ্ছে কিছুটা কিন্তু অনেক মাটি ভেঙে পড়েছে। অর্থাৎ এটি কিছুটা উঁচু জায়গায় হওয়ার ফলে কিন্তু ঘরটি এখন পর্যন্ত অবশিষ্ট রয়েছে। যেই গবাদি পশুর জন্য যে জায়গাটি সেটাও দেখছি আমরা মাটি বাড়িয়ে সেখানে জায়গা করা হচ্ছে। অন্যান্য বাড়িতে যেরকম আরো বেশি খারাপ অবস্থা, এটি কিছুটা তুলনামূলক ভালো। আমরা এই বাড়িতে বেশ কিছু মানুষ দেখছি। এই পানি তো বোধহয় আরো বেশ খানিকটা ছিল। পানি নামা শুরু করেছে কবে থেকে? এই আজকে দুই দিন একটু নামা শুরু করছে। আমরা ব্যবহারটা করছি, আমরা এই তক্তাটা দিয়ে তারপর আমরা ওই ঘরে ব্যবহার করছি। বাচ্চাদেরকে আমরা নানার বাড়িতে ভাড়া দিচ্ছি, পায়খানার কোনো সমস্যা, সব দিক দিয়ে সমস্যা রান্না বাড়ি। তো আমরা কি বাচ্চা ধরবো না আমরা রান্না করবো? তো আমরা বাচ্চাগুলো হার কথা দিচ্ছি, শুধু একটা দুধের বাচ্চা আছে, দুধের বাচ্চাটা রাখি দিচ্ছি। এখন রান্না বান্না করার জন্য চাল সবকিছু আছে? আছে, মানে ঘরে চালগুলো আছে আর কি, মানে কোনো তরু তরকারি নাই, কিছু নাই। এই কোনো রকম ডাল দুগা খাই, আমরা এগুলো খাই। তারপর আমরা ঘরে গরুর জায়গা কি অন্য জায়গা থেকে এখানে আছে? গরুও আমার চাচা শ্বশুরা সবাই গরু আছে, যখন পানি পুড়ে গেছে তখন সবাই অন্য যে জায়গায় শুকনা আছে এই জায়গায় নিয়ে গেছে তার গরু। যেমনটা আসলে বলছিলেন যে বন্যা কবলিত এলাকার মানুষ আসলে যখন ঘর বাড়ির মধ্যে আসলে একেবারে পানি এসে গেছে, তখন কিন্তু আসলে তাদের যে শেষ আশ্রয়টুকু গরু, ছাগল বা হাঁস মুরগি, যেটি তাদের জীবন ধারণের অন্যতম উপকরণ, সেই পশু পাখিগুলোও কিন্তু আসলে তারা রক্ষা করার চেষ্টা করেছেন। এবং সেরকমই কিন্তু দৃশ্য আমরা এই বাড়িটিতে দেখছি। কিছুটা কমতে শুরু করেছে পানি। তারা আশা করছেন যে আরও কয়েকদিনের মধ্যে আসলে পানি ফিরবে, একেবারেই কমবে এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারবেন। মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু করবেন জেলেরা। 127 দিন পর তারা মাছ ধরতে নামছেন। তাই রাঙামাটি ফিশারি ঘাটে ব্যস্ত সময় পার করছেন মৎস্যজীবীরা। কার্প জাতীয় মাছের বংশ বিস্তারের লক্ষ্যে প্রতি বছর 3 মাস রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ রাখা হয়। তবে এবার হ্রদে কাঙ্ক্ষিত পরিমাণ পানি না থাকায় আরও 2 দফা মৎস্য আহরণের মেয়াদ বাড়ানো হয়। খাগড়াছড়িতে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার
দুপুরে পৌর টাউন হল সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে এই সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় বক্তারা অভিযোগ করেন, পার্বত্য জেলা পরিষদে বড় অঙ্কের টাকার বিনিময়ে বয়স চুরি করে শিক্ষকের চাকরি দেওয়া হয়েছে, এমনকি ঠিকমতো ক্লাসে যান না সেসব শিক্ষকরা। এ সময় তাদের নিয়োগ বাতিল করারও দাবি জানান তারা। এই ছিল চট্টগ্রামের সংবাদের আজকের আয়োজন। তখন সাথে থাকায় ধন্যবাদ সবাই।